আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 3-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 3-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বরের অঙ্কগুলো শেখাবো, 1 নম্বরটি দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি p/q, যেখানে q অসমান 0 হবে। ঠিক আছে, q সমান 0 হবে না কিন্তু, যেখানে p, q পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করি। খুবই সুন্দরভাবে শেখাবো। দেখো প্রথমে দেখো আমি প্রশ্নটুকু নিচ্ছি এ দাগ দিয়ে। এ নম্বরে আছে 7x সমান 14। এটাকে সমাধান করে নেব। তো সমাধান করব, তো বা দিয়ে করে নিচ্ছি। এক্স এর মানটি বের করব, তো এখানে এক্স দিয়ে দিলাম আমি, সমান উপরে হবে 14, আর এই 7টা এক্সের সাথে গুণ হয়েছিল, তো এখানে ভাগ হয়ে আসবে। সমান এই পারে কোনো সংখ্যা যদি এই পারে যায়, যোগ হয়ে থাকলে বিয়োগ হয়ে আসে, বিয়োগ হয়ে থাকলে যোগ হয়ে আসে, গুণ হয়ে থাকলে ভাগ হয়ে আসে, আর ভাগ হয়ে থাকলে গুণ হয়ে আসে। ঠিক আছে, এই পারের সংখ্যা যদি সমান এই পারে আসে, একই নিয়মে আসে। এবার কাটাকুটি করে নেব, 7 2 14। ঠিক আছে, তো কী দ্বারা আছে দেখো, তো লিখে নেব যে বা x সমান উপরে 2, নিচে কিছু নেই, তবুও ভাবতে হবে নিচে 1 আছে। বুঝতে পারলে? তো এখন এটা আমি লিখতে পারি, যেটা কিন্তু PQ আকারে প্রকাশ করা হলো। তো এখানে একটা আমি বন্ধনী দিয়ে লিখে নিতে পারি p/q আকারে। অতএব দেখো, অতএব বীজটির p সমান পেলাম কি, দেখো p সমান পেলাম 2, q সমান পেলাম 1। এই অঙ্কটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। এবার দেখো 2 নম্বর, এটা বুঝো আর ভালো করে বুঝতে পারবে। দেখো 4p প্লাস 32 সমান 0। তো দেখো যেগুলো চল রাশি আছে সেগুলো সমানে এই পায়ে নিয়ে আসবো, আর ধ্রুবকটিকে সমানে ওই পায়ে নিয়ে যাব। তো এটা আছে চল রাশি, তো চল রাশিটা বসিয়ে নেব। সমান এখানে দেখো 0 ছিল, 0 কোনো দাম নেই, তো সমানে এই পারে আছে, এটা প্লাস হয়ে আছে ধ্রুবকটা, তো এখানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো বা p সমান -32, এখানে 4টা গুণ হয়েছিল, ভাগ হয়ে আসলো। এখন এটা কাটাকুটি করে নেব, কাটাকাটি করলে হবে 4 × 32, নিচে কিছু নেই, তবু 1 বসাতে হবে। তো বাদিয়ে করে নিচ্ছি, দেখো p সমান মাইনাস উপরে 8, নিচে হচ্ছে 1। এটা কি করলাম, এটা পেলাম p/q আকারে পেয়ে গেলাম, আকারে। অতএব লিখে নেব যে বীজটি, এখানে রদ্দ ভুলে গেছি, বীজটির p সমান -8, q সমান 1। বোঝা গেল? এবার দেখো সি নম্বরে আছে 11x সমান 0। বা দিয়ে করবো, এক্স বসিয়ে নেব, 0 কোনো দাম থাকে না। তো এখানে দেখো 11 আছে, 11টা কী হবে যে এদিকে আসবে, তো ভাবে আসবে। তো এখানে 0 আছে, তো 0টা উপরে বসবে আর নিচে আসবে 11। ঠিক আছে, তো এখানে দেখো এটাকে আমি PQ আকারে পেয়ে যাচ্ছি, p সমান পাচ্ছি, দেখো লিখে নেব যে p/q আকারে। দেখো প্রশ্নে কিন্তু বলেছে যে কিউ সমান যেন 0 না হয়, এখানে কিন্তু p সমান 0 পাচ্ছি, অতএব এটা চলবে।
তো লিখব অতএব বীজটির পি সমান 0, কিউ সমান 11। ঠিক আছে, এবার দেখো ডি নম্বরে আছে 5m - 3 সমান 0। বাঁ দিয়ে করবো, চলরাশিটাকে সমান এই পায়ে রাখবো, 5m সমান এই 0 কোনো মূল্য নেই, এখানে এই ধ্রুবকটা মাইনাস হয়ে আছে, প্লাস হয়ে আসবে, প্লাস বসানোর প্রয়োজন নেই। বাঁ দিয়ে করবো, দেখো m সমান 3টা বসাবো উপরে, আর এটা 5টা গুণ হয়েছিল ভাগ হয়ে আসবে। এটা কাটাকুটি করা যাচ্ছে না, এটা কিন্তু পি কিউ আকারে পেয়ে যাচ্ছে, লিখে নেব p/q আকারে। অতএব লিখে নেব অতএব বীজটির পি সমান 3, কিউ সমান 5। এবার দেখো ই নম্বরে আছে 9y প্লাস 18 আর এখানে সমান 0। বাঁ দিয়ে করবো, চলরাশিটাকে সমান এই পায়ে রাখলাম, আর ধ্রুবকটাকে সমান ওই পায়ে যাবো, প্লাস হয়েছিল মাইনাসে আসবে, শূন্য কোনো দাম থাকে না। বা y সমান -18 আর নিচে হবে 9, এটা কিন্তু কাটাকুটি যাবে, তো এটা কাটাকুটি পাচ্ছি 9 2 18, নিচে কিছু না থাকলে ভাবতে হবে নিচে 1 আছে, তো -2 আর নিচে হবে 1, এটা হচ্ছে p/q আকারে। অতএব বীজটির পি সমান -2, কিউ সমান 1। এবার দেখো এফ নম্বরে আছে টি সমান 8 - 12t। এটা দেখো কীভাবে সমাধান করছি, টি মানে চলরাশিগুলোকে সমান এ পারে আসবো, সমান এ পারে দেখো চলরাশি আছে, মাইনাস হয়ে প্লাস হয়ে চলে আসবে। এবার দেখো এখানে ধ্রুবক আছে, ধ্রুবকটা বসে গেল। বা এবার দেখো এই দুটো যোগ করে বসে নেবো, এখানে একটি টি আছে, এখানে 12টি টি আছে, মানে মোটে হলো 13টি টি সমান এখানে হচ্ছে 8। এখন দেখো বা টি সমান উপরে 8, এখানে এটা গুণ হয়েছিল 13টা ভাগ হয়ে চলে আসলো, এটা দেখো কাটাকুটি করা যাবে না, তো লিখে নেব এটা হচ্ছে p/q আকারে। ঠিক আছে, এখন অতএব লিখে নেব অতএব বীজটির পি সমান 8, কিউ সমান 13। ঠিক আছে, এবার দেখো জি নম্বরে আছে 6y সমান 5 প্লাস y। বাদ দিয়ে করবো, দেখো চলরাশিগুলোকে সমান এই পারে নিয়ে আসবো, 6y আর এখানে প্লাস হয়েছিল মাইনাস হয়ে ওয়াইটা আসবে, আর এখানে 5। বাদ দিয়ে করবো, তো এখানে 6y এখানে 1y, তো 7y তো হবে না, এটা আছে মাইনাস, এটা প্লাস, তো 6 থেকে 1 বাদ দিলে 5y হবে, আর এখানে 5। ঠিক আছে, বা এখানে দেখো y সমান উপরে 5, এটা গুণ হয়েছিল ভাগ হয়ে আসবে, এটা হলো 5 একে 5, নিচে কিছু নেই, তো এইভাবে করতে হবে y সমান 1/1, নিচে কিছু থাকলে 1 দিতে হবে, এটা হলো p/q আকারে। ঠিক আছে, অতএব লিখে নেব বীজটির
টির পি সমান 1 কমা কিউ সমান 1। এবার দেখো এইচ নম্বর দিয়ে দিলাম। এইচ নম্বর আছে 2x প্লাস এখানে একটি ফাঁকা বক্স আছে সমান একটি ফাঁকা বক্স। প্রশ্নে বলেছে এটা নিজে একটি মূলত সংখ্যা বসায়। মূলত সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায়, মানে লব এবং হর থাকবে, তাকে বলা হয় মূলত সংখ্যা। তো এখানে আমি নিজে থেকে মন খুশি যে কোনো একটা সংখ্যা বসিয়ে নিতে পারি। ধরো এখানে আমি বসিয়ে নিচ্ছি -2/5 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটা আমি সমাধান করছি। দেখো, আর এখানে একটি সংখ্যা বসাতে হবে। এখানে বসিয়ে নিচ্ছি 3/5। দু জায়গাতে কিন্তু মূল সংখ্যা বসাতে বলা হয়েছে। বা 2x, এটা প্লাস মাইনাসে -2/5 আর সমান এটা হচ্ছে 3/5। বা এখন দেখো 2x এখানে রাখছি আর সমান এখানে 3/5 আর সমান এই পারে ছিল এটা মাইনাস হয়েছিল, তো প্লাস হয়ে আসবে 2/5। বা 2x সমান এটা ভগ্নাংশে যোগ করতে হবে, 5 5 লসাগুলো 5 হবে আর এই 3টা এখানে বসে যাবে, 2টা এখানে বসে যাবে। বা 2x সমান 3 আর 2 5 আর নিচে হচ্ছে 5। এখন দেখো এটা কাটাকুটি করে নিতে পারি, এটা কাটাকুটি করলে 1 থাকে। তো বা 2x সমান 1 থাকছে। বা x সমান এখানে উপরে হবে 1 আর নিচে হবে এই 2। এটা কিন্তু পেয়ে যাচ্ছি p/q আকারে, অতএব লিখে নেব, অতএব বীজটির p সমান 1 কমা q সমান 2। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর অঙ্কগুলো। 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে y সমান -5/4 হলে মাইনাস ইন্টু -y সমান y যাচাই করি। তো দেখো এটা কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। এখানে কিন্তু করতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে হবে, মানে মাইনাস ইন্টু -y সমান y কীভাবে হচ্ছে সেটা বের করতে হবে। তো লিখতে পারি যে বাম পক্ষ সমান মাইনাস ইন্টু -y। ঠিক আছে, তো এখন দেখো প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে যে y সমান -5/4। এই মাইনাসটা দিব আর এই বন্ধনীটা দিব আমি। তার আগে দেখো এই দ্বিতীয় বন্ধনী দিতে হবে আমাকে, এই মাইনাসটাও প্রয়োজন, মাইনাসটা দিলাম। এবার y সমান আছে -5/4। তোমরা এই জায়গায় কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এটা ঘিরে দিলাম, এখানে আমি দ্বিতীয় বন্ধনী ঘিরে দিলাম। তো সমান দেখো প্রথমে প্রথম বন্ধনী উঠিয়ে নেব, মাইনাস দ্বিতীয় বন্ধনী, তো মাইনাস মাইনাস গুণ করলে হবে প্লাস, প্লাস বসার প্রয়োজন নেই, উপরে হবে 5 আর নিচে হবে 4। এখানে আমি দ্বিতীয় বন্ধনী রাখছি। এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস হবে আর 5/4 এটা পাচ্ছি। তো এখন দেখো প্রশ্নে আবার বলেছে দেখো y সমান -5/4 আর দেখো -5/4 সমান কিন্তু y। তো এখন এটা সমান আমি y বসিয়ে নেব, তো প্রমাণিত হয়ে যাবে। দেখো y পেয়ে যাচ্ছি, তো এটা সমান বসিয়ে দিলাম আমি y। তো এটা হলো ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে x সমান -3/8 হলে মান খুঁজি। 1 নম্বরে বলা হয়েছে এটা, বি নম্বরে এটা আর সি নম্বরে এটা। এখানে অনেকগুলো অঙ্ক আছে,
এটা দেখে দেখে এগুলো সমাধান করতে হবে। আমি করে দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু কিছু প্রমাণিত করতে হবে না। তবে প্রথমে আমি এ নম্বর দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি 2x + 5, এটা সমাধান করব। দেখো 2টা বসিয়ে নেব, এক্স এর মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে -3/8, তো এখানে বসিয়ে নিতে পারি -3/8, মাইনাস আছে সেজন্য এটাকে আমি ঘিরে দেব। এখন দেখো প্লাস এখানে 5টা বসিয়ে নেব, সমান এখানে দেখো প্লাস আছে আর মাইনাস আছে, তো প্লাস মাইনাসে কত হলো, মাইনাস হলো গুণ করে, আর উপরে উপরে গুণ করে উপরে বসিয়ে নেব, 3 দুগুণে 6 হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে 8। ঠিক আছে, এবার দেখো এটা কিন্তু কাটাকুটি যাচ্ছে, এটা কাটাকুটি করে নেব। এটা হচ্ছে 3 দুগুণে 6, এটা হচ্ছে 4 দুগুণে 8, আর এখানে প্লাস 5 সমান -3/4 আর প্লাস 5, এটা একটা দেখো ভগ্নাংশের যোগ হবে, ভগ্নাংশের যোগ করে নেব। এর নিচে আছে 1, 4 একে লসাগু করলে 4 হবে, আর 4কে 4 দেওয়া করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণলে 3 হবে, তো -3, আর প্লাস এর নিচে 1 আছে, 4কে 1 দিয়ে ভাগ করলে 4 হবে, 4-এর সাথে 5 গুণ করলে 4 5 20 হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমি সমান দিয়ে করে নিচ্ছি, সমান এটা আছে মাইনাস, এটা প্লাস, তো দেখো 20 থেকে 3 বাদ দিলে হবে 17, উপরে হচ্ছে 17, নিচে হচ্ছে 4। ঠিক আছে, এটা হলো কিন্তু উত্তর, বুঝতে পারলে। এবার দেখো বি নম্বর, বি নম্বরে আছে x + 3/8 সমান, এক্স এর মান কিন্তু প্রশ্ন দেওয়া আছে -3/8, আর প্লাস এই 3/8টা বসিয়ে নিলাম, তো সমান এটা ভগ্নাংশের যোগ করে নেব। 8 8-এর লসাগু 8 হবে, আর যদি এই দুটো হর যদি সমান থাকে, উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু বসে যাবে। ঠিক আছে, দেখো বসিয়ে দিলাম। এখন -3 আর +3 যদি বিয়োগ করি, বিয়োগ যাবে, তো বিয়োগ করলে হবে 0, আর নিচে হচ্ছে 8। ঠিক আছে, কোনো ভগ্নাংশের মাথায় যদি 0 থাকে সেটা উত্তর কিন্তু 0 হবে। ঠিক আছে, এটা হলো উত্তর। এবার দেখো সি নম্বর, সি নম্বরে আছে 5 - (x), তো 5 মাইনাস, এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী দিতে হবে, মাইনাসটা বসাতে হবে। এক্স এর মানটা কিন্তু প্রশ্ন দেওয়া আছে -3/8, তো সেই জন্য -3/8 হবে। দ্বিতীয় বন্ধনী আবার বন্ধ করে দিলাম, তো 5 মাইনাস, দ্বিতীয় বন্ধনী দিলাম, প্রথম বন্ধনী উঠিয়ে নেব, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস বসানোর প্রয়োজন নেই, 3/8 এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, সমান 5। এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস হবে, 3/8 হবে। এখন দেখো এটাকে আমি ভগ্নাংশে বিয়োগ করে নেব, 5-এর নিচে 1 আছে, 1 8-এর লসাগু করলে 8 হবে, এই 8কে 1 দিয়ে ভাগ করলে 8 হবে, 8-এর সাথে 5 গুণ করলে 5 8 40 হবে। এই বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম, 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণ করলে 3 হবে, সমান দেখো 40 থেকে 3 বাদ দিলে হবে 37, আর নিচে হবে 8, এটা কিন্তু উত্তর, লিখে দেব উত্তর। ঠিক আছে, এবার দেখো ডি নম্বর, ডি নম্বর দিয়ে দেবো, ডি নম্বর দিয়ে প্রশ্নটুকু নেব। ডি নম্বরে দেখো একটি ফাঁকা বক্স আছে, ফাঁকা বক্স দিলাম, আর মাইনাস এখানে আছে (-x), প্রশ্ন কিন্তু বলেছে যে নিজে মূলত সংখ্যা বসাই। মূলত সংখ্যা ধরো আমি এখানে একটি বসিয়ে নিচ্ছি, নিজে থেকে 3/8 বসিয়ে নিলাম। এখন দেখো এটা সমাধান করব, সমান 3/8 মাইনাস, এখানে দ্বিতীয় বন্ধনী দিব, কেননা এখানে মাইনাস আছে সেই জন্য, আর এই মাইনাসটা দিব। এক্স এর মানে কিন্তু প্রশ্ন দেওয়া আছে -3/8, তো প্রথম বন্ধনী দিয়ে -3/8 দিলাম। এবার আমি দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম, সমান, এখন দেখো 3/8 মাইনাস দ্বিতীয় বন্ধনী, আর মাইনাস মাইনাসে প্লাস 3/8 সমান 3/8, আর মাইনাস প্লাসে -3/8 সমান দেখো এই 8 8-এর লসাগু করলে 8ই হবে, এটা ভগ্নাংশের বিয়োগ আছে, 8 হবে,
আর হর দুটো সমান থাকলে যে দুটো থাকে উপরে সে দুটো বসে যাবে। তো এখন দেখো কি পাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি 3 থেকে 3 বাদ দিলে 0 হবে, আর নিচে 8 সমান সমান কোনো ভগ্নাংশের মাথায় 0 থাকলে বললাম 0 উত্তর হবে। এটা হলো উত্তর। এবার দেখো 4 নম্বরের অঙ্কগুলো। 4 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখি। তো এই ফাঁকা ঘরগুলো মানে শূন্যস্থানগুলো আমি তোমাদের পূরণ করে দেখাচ্ছি সুন্দরভাবে। দেখো, তো দেখো প্রথমে আছে 9/11 প্লাস এখানে একটি ফাঁকা বক্স আছে আর সমান 0। তো এখানে কি বসাতে হবে তোমাদের কিন্তু বুঝে নিয়ে বসাতে বলা হয়েছে। তোমরা দেখো খেয়াল করো 3 দাগের যেটা ডি নম্বর অঙ্ক করলে সেখানে কিন্তু একটি পাশে মাইনাস বলা সংখ্যা ছিল, আর সেটা সমাধান করে কিন্তু তোমরা পেয়েছিলে 0 অ্যান্সার। তো এখানে -9/11 বসালে কিন্তু হয়ে যাবে, বুঝতে পারলে। এবার দেখো এটা হচ্ছে তোমার এ নম্বরে। এবার দেখো বি নম্বর। বি নম্বরে দেখো আবার একটি ফাঁকা বক্স আছে, ফাঁকা বক্সটা একটু বড় করে দিচ্ছি আমি। প্লাস এবার আছে -21/29 সমান 0। এখানে একটা মাইনাস বলা আছে, তো মাইনাস প্লাস মাইনাসই হয়, এখানে কিন্তু প্লাস বলা এই সংখ্যা বসালে কিন্তু উত্তরটা 0 পেয়ে যাব। খুবই সহজ। তো এখানে বসে নেব 21/29, ঠিক আছে। এবার দেখো সি নম্বর। সি নম্বরে আছে 7 আর নিচে হবে 19 ইন্টু এখানে একটি ফাঁকা বক্স আর সমান 1। এখানে দেখো যে কোন সংখ্যা বসালে এর উত্তরটা কিন্তু 1 হবে। খুবই সহজ। দেখো উপরে যদি 19 বসাই, দেখো 19, আর নিচে যদি 7 বসাই এর উত্তর কিন্তু 1 হবে। কী হবে দেখো 19 কেটে দেবো 1 পাবো, আর 7 কেটে দেবো 1 পাবো, 1 1 1 পাবো। এবার দেখো ডি নম্বর। ডি নম্বরে আছে -5 ইন্টু এখানে একটি ফাঁকা বক্স আর সমান 1। এই অঙ্কটা দেখো দেখতে কঠিন লাগছে, খুবই সহজ আছে অঙ্কটা। তো এইভাবে করতে পারি, যেখানে -1/5 বসাবো। তো দেখো এটা 1টা কী হবে, এই দেখো 5 5 কেটে দিলাম, তো মাইনাস মাইনাসে প্লাস 1 পেয়ে যাচ্ছি। এবার দেখো ই নম্বর। ই নম্বরে আছে -15/23 গুণিত একটি ফাঁকা বক্স আর সমান 1। এখানে দেখো কোন সংখ্যা বসালে কাটাকুটি করলে কিন্তু 1 হবে। তো এখানে দেখো মাইনাস দিয়ে এটাকে উল্টে বসিয়ে নেব আমি। উপরে 23, নিচে হবে 15। কী হবে দেখো এই 15 কেটে 1 পাবো, আর 23 কেটে 1 পাবো, আর মাইনাস মাইনাসে প্লাস 1 1 1 পেয়ে যাচ্ছে। খুবই সহজগুলো অঙ্ক। এবার দেখো এফ নম্বর। এফ নম্বরে আছে -8/3 ইন্টু -21/20 সমান এখানে কিন্তু একটি ফাঁকা বক্স, মানে এটা সমাধান করে বসাতে বলা হয়েছে। তো এটা কীভাবে সমাধান করব দেখো, এটা আমি এইভাবে সমাধান করে নিচ্ছি। দেখো এটা কাটাটি যাবে, দেখো এটা যাচ্ছে 2 দিয়ে বা 4 দিয়ে, দুটোই যাবে, 4 2 8, এটা 4 5 20। এটা দেখো 3 7 21, 7 যাচ্ছে, আর কিন্তু কাটাকুটি যাচ্ছে না। তো উপরে দেখো মাইনাস মাইনাসে প্লাস, আর 7 2 14, মানে 7 2 14, আর নিচে হচ্ছে 5। এটা পেলাম কিন্তু অ্যান্সার। এই শূন্যস্থানগুলো তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে।
প্রশ্নে বলা হয়েছে 7/18কে -5/6 এর অনুর্ণক দিয়ে গুণ করে গুণফল লিখি। তো এটা কিন্তু এটার অনুর্ণক মানে কি, উল্টো, মানে বিপরীত শব্দ। ঠিক আছে, এর বিপরীত সংখ্যা বসিয়ে কিন্তু গুণ করে দেখব গুণফলটা কি হচ্ছে। দেখো, প্রথমে দেখো লিখে নেব যে -5/6 এর অনুর্ণক এর অনুর্ণক হচ্ছে সমান -6/5। ঠিক আছে, তো এখন গুণ করব। তো লিখতে পারি যে অতএব 7/18 ইন্টু এ -6/5 দিয়ে গুণ করব। তো এখন দেখো, এটা আমি ঘিরে দিলাম, সমান, এটা কাটাকুটি যাচ্ছে দেখবো। দেখো, এটা যাচ্ছে 3 6 18, আর তো কাটাকুটি যাচ্ছে না, তো উপরে গুণ করে উপরে বসে নেব। উপরে আছে 7 1 7, মাইনাস আছে কিন্তু, তো মাইনাস তো প্রথমে বসবে, উপরে 7 আর নিচে হচ্ছে 3 5 15। এটা কিন্তু অ্যান্সার পেলাম। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর। দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। তো দেখো, আমি সুন্দরভাবে শিখেছি কীভাবে বিনিময় ও সংযোগ নিয়মে মানগুলো বের করতে হবে। দেখো, প্রথমে এটাকে আমি বিনিময় করে নেব। সমান, এটার সাথে এটা আর এটার সাথে এটা, তো 5/8 আর প্লাস এখানে হচ্ছে 3/32, এটা এক জায়গায় রাখলাম, যোগ এটাকে আমি এক জায়গায় রাখবো 7/15, এখানে কিন্তু মাইনাস ছিল, আর প্লাস এটা হচ্ছে 11/75। এটা কি করে পেলাম, বিনিময় করে, তো লিখব বিনিময় করে। এখন দেখো সমান, এটাকে একসাথে করব, যোগ এটাকে একসাথে ভগ্নাংশে যোগ করব। তো 8 আর 32-এর লসাগু করলে 32ই হবে কিন্তু, আর এই 32কে 8 দিয়ে ভাগ করলে 4 হবে, 4-এর সাথে 5 গুণ করে 4 5 20 হবে, আর 32কে 32 ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণ করে 3 হবে। এবার দেখো 15 আর 75 লসাগু করে নেব। তো 15 আর 75 লসাগু করলে এই 75ই হবে কিন্তু, 75কে 15 দিয়ে ভাগ করলে 5 হবে, 5-এর সাথে 7 গুণ করলে 5 সাথে 35 হবে, এই মাইনাসটা বসিয়ে নেব, এখানে হবে 35, যোগ 75কে 75 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 11 গুণ করলে 11 হবে। ঠিক আছে, এবার দেখো সমান 20 আর 3 যোগ করলে 23 হবে, নিচে হবে 32, যোগ এটা দেখো মাইনাস আছে, এটা প্লাস আছে, তো এটা থেকে এটা বিয়োগ করতে হবে, যেটা বড় সেটা বসে, তো বসিয়ে নেব মাইনাস। ঠিক আছে, আর 5 থেকে 1 বাদ দিলে 4, 3 থেকে 1 বাদ দিলে 2, আর নিচে হচ্ছে 75। এখানে এটা মাইনাস আছে, এটা ঘিরে দেবো। এখানে দেখো এটা কিন্তু কাটাকুটি যাবে, এটা কাটাকুটি করে নেব, দুটোকে 3 দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 3 8 24, এটা আছে 3 25 75। তো সমান দেখো 23/32, আর প্লাস মাইনাস মাইনাস হবে, উপরে 8 নিচে হবে 25, এটাকে আমি ভগ্নাংশের একসাথে বিয়োগ করে নেব। তো 32 আর 25-এর লসাগু করলে হবে 800, এই 800কে 32 দিয়ে ভাগ করলে হবে 25, আর 25কে 23 দিয়ে গুণ করলে হবে 575। আবার দেখো 800কে 25 দিয়ে ভাগ করলে 32, 32কে 8 দিয়ে গুণ করলে হবে 256। এবার দেখো এটা থেকে এটা বিয়োগ করে নেব, তো এটা থেকে এটা বিয়োগ করলে হবে 319, আর নিচে হবে 800। এখানে দেখো এটা তো বিনিময় করে পেয়েছিলাম, আর এখানে কিন্তু দেখো এটাকে সংযোগ করে পাচ্ছি, তো এটা লিখতে পারি সংযোগ করে।
ঠিক আছে। এবার দেখো 2 নম্বর। 2 নম্বরটা প্রথমে বিনিময় করে নেব এটার সাথে এটা। 8/121 গুণিত 55/36। তো এটাকে আমি এক জায়গায় করে নিলাম, গুণচিহ্ন দিয়ে এটা এক জায়গায় করে নেব। 35/169 গুণিত 78/49। এখানে দেখো কাটাকুটি করে নেব। তো এটা দেখো কাটাকুটি যাচ্ছে, 11কে 11 দিয়ে গুণ করলে হয় 121, আর এটা হচ্ছে 11×5=55। এটা দেখো দুটো 4 দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 4×2 8, এটা 4×9 36। এখানে দেখো আর কাটাকুটি যাচ্ছে না, এখানে করে নেব। এটা কাটাকুটি যাবে না, এটা যাবে। দুটোই দেখো 7 দিয়ে যাচ্ছে, 7×7=49, এটা 5×7=35। সমান দেখো এটা হচ্ছে 5 দিয়ে 10, উপরে নিচে হবে 9 11 99, আর গুণিত এটা হচ্ছে 5কে 78 দিয়ে গুণ করে নেব। 5কে 78 দিয়ে গুণ করলে হবে 390, আর 169কে 7 দিয়ে গুণ করলে হবে 1183। এটা বিনিময় করে পেয়েছিলাম, তো লিখে নেব বিনিময় করে। আর এটা হচ্ছে সংযোগ করে, তো লিখে নেব সংযোগ করে। এখন দেখো এই দুটো কাটাকুটি করব। তো দেখো এখানে এটা যাচ্ছে 3 দিয়ে, 3 33 হয় 99, আর এটা হচ্ছে এটাকে 3 দিয়ে ভাগ করে 130 পাচ্ছি। আবার দেখো এটা দেখো 13 দিয়ে ভাগ যাচ্ছে, তো 13 10 হচ্ছে 130, আর এটাকে 13 দিয়ে ভাগ করলে হবে 91, আর কিন্তু কাটাকুটি যাচ্ছে না। তো উপরে পাচ্ছি 10 10 100, আর নিচে পাচ্ছি 33কে 91 দিয়ে গুণ করে 3003। বুঝতে পারলে? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।